এ সপ্তাহে কোন রাশির জাতক জাতিকার ভাগ্য খুলবে, কে থাকবেন সতর্কতায়, কার আসবে সাফল্য, এই সব কিছু জানাতে আরও একবার চলে এলাম জিটিভির পর্দায়। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত জিটিভির সাপ্তাহিক আয়োজন সাপ্তাহিক রাশিচক্র। রুহানি সালসাবিল লাবণ্য আছি আপনাদের সাথে। আর আমার সঙ্গে যিনি আছেন তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন জ্যোতিষী, তাকে বলা হয় জ্যোতিষ রাজ, লিটন দেওয়ান চিশতি। স্বাগত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি ভীষণ ভালো আছি। দর্শকদের সাথে শুরুতে একটা ইনফরমেশন শেয়ার করতে চাই। প্রিয় দর্শক, আপনাদের জীবনে যাদের নানান সমস্যা রয়েছে, নানান সমস্যা উকি দিচ্ছে, যারা লিটন দেওয়ান চিশতির সাথে সরাসরি যোগাযোগ করতে চান, তারা স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করবেন এবং সরাসরি তার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আপনার সাথে আগেও যখন দেখা হয়েছে তখন আমরা শুরুতেই কথা বলি বিশ্বাস এবং অবিশ্বাসের জায়গা নিয়ে। তো আজকে একটু নিজের কথা দিয়ে শুরু করতে চাই, আত্ম অনুসন্ধানের কথা দিয়ে শুরু করতে চাই, যে এই যে রাশিফলে বিশ্বাস করলে কি আত্ম অনুসন্ধান করা যায়? রাশি ফলে বিশ্বাস করলে আত্মাকে শুদ্ধি করা যাবে কিনা, যার পক্ষে যদি রাশিতে বৃহস্পতি পক্ষে থাকে, সে গুরুর ঘরে আছে, সে অবশ্যই মানবের কল্যাণে কাজ করবে, নবী রাসূলের উপরে বিশ্বাস থাকবে, মানুষের কল্যাণে কাজ করতে তার পছন্দ থাকবে। আর যার ভিতরে শনির গ্রাস আছে, রাহুর গ্রাস আছে, সে কখনো নামাজের বিছনায়ও দাঁড়াবে না, নামাজও পড়বে না, আর সবসময় সে চিন্তা করবে যে পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নেই, তার ভিতরে বিশ্বাস থাকবে না, সে এক ধরনের মন মানসিকতা থাকবে। তবে বৃহস্পতিটা এমন একটা গ্রহ, যেই গ্রহের ভিতরে একদম আমার পাক পাঞ্জাতন, আমার ইমান হাসান হোসান থেকে আরম্ভ কইরা আহলে বায়াতে চলে যেতে হয়। পাক পাঞ্জাতন যেরকম ইমান হাসান হোসান, মা ফাতেমা, মাওলা আলী, এই বৃহস্পতি যার পক্ষে আছে তারা তার পক্ষে আছে, অনেক বড় বিষয়। আচ্ছা, এই রাশিচক্রের বিষয়টি আসলে সমুদ্রের মতো বিশাল, আপনি একটি পর্বে আমাকে বলেছিলেন, একটি মহাসাগর, এবং মানুষের কিন্তু সমস্যারও শেষ নেই। আমি একবার আপনার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কোন কোন সমস্যাগুলোর সম্মুখীন বেশি হয় মানুষ এবং কোন সমস্যাগুলো নিয়ে আপনার কাছে আসে। আপনি তখন বলেছিলেন যে এরকম অনেক দেখা যায় যে সন্তান হচ্ছে না, পরকীয়ায় জর্জরিত, সময় মতো বিয়ে হচ্ছে না, এরকম নানান সমস্যা। আসলেই কি এই সমস্যাগুলো সমাধান দেওয়া সম্ভব রাশিফলের মাধ্যমে? যার শুরু আছে তার শেষ আছে, হলুদ পাটলে হাতে কম বেশি বড়ে। অর্থাৎ আমাদের কাছে যেই মা বোনেরা বাচ্চা কাচ্চা হচ্ছে না, সেটা বিজ্ঞান ক্ষেত্রে একটা বিষয় আছে। যদি দুজন ঠিক থাকে, ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ না, বাচ্চা হচ্ছে না, তাহলে আমি আমার কাছে আসলেই আগে আল্লাহ রক্ত পাথরের মাধ্যমে, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে তার গর্ভে বাচ্চা আসবে এবং এই বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। কখন মনে করেন ছেলে আনফিট, মেয়ে ফিট, তো সেক্ষেত্রে তো আমার দুইটা মানুষেরই দরকার। কখন মনে করেন ছেলের শুক্রাণু প্রবলেম আছে এবং মেয়ে সুস্থ আছে, তাহলে সেই ক্ষেত্রে ছেলেটার দরকার, মেয়ের দাম কী করব? ছেলে ট্রিটমেন্ট করলেছেন, মেয়ের বাচ্চা হবে, কথাটা বোঝার চেষ্টা করেন। এখন যদি মেয়ে শুধু সমস্যা থাকে, তাহলে আমি মেয়ে ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ আল্লাহর কোরআন তো মিথ্যা না, এবং আল্লাহর বাণীও মিথ্যা না, আল্লাহর রসুলও মিথ্যা না, আল্লাহর কোরআনের অনেক অঢাল শক্তি মানুষের ব্রেনের ভিতরে দিয়ে রাখছে। অবশ্যই বাচ্চা পরিধান আসবে, পৃথিবীতে আসবে, আমি যেই সাধনা দিব, যেই তবদিল দিব, তার সাথে তার কর্ম করতে হবে। টাকার জোরে আমাকে 50,000 টাকা বান্ডেল দেওয়া গেল যাবে আমার যেন এটা বাচ্চা হয়, সেটা আরও তাড়াতাড়ি এটা নষ্ট হবে। কারণ হলো তার ভক্তি প্রেম থাকতে হবে, মাওলার কাছে চাইতে হবে। আমরা উছিলা দেখেন, আমরা উছিলা ছাড়া কিছুই হয় না। আপনি উছিলার মাধ্যমে আল্লাহ সব কিছু। আমরা আজকে আপনার সাথে কথা বলতেছি, আপনি আমার সাথে কথা বলতেছেন, এই টিভিটা একটা উছিলা, আমরা একটা অনুষ্ঠানটা একটা উছিলা। আমাদের কাছে আসলে সর্বপ্রথম হলো তার ইমানকে মজবুত নিয়ে আসতে হবে। দোরসান নিয়ে আসলে আমি তার ট্রিটমেন্ট করিও না। সবাই যে আমাদের ট্রিটমেন্ট নিতে পারে তাও না। যার ইমান মজবুত আছে, যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করে, পীর ফকিরকে বিশ্বাস করে, আহলে বায়াতে বিশ্বাসী, যাদের ভিতরে আমার রসুলের দিদার আছে, প্রেম আছে, তারা যদি আমার কাছে আসে, আমি তাদের সঠিক রাস্তায় পৌঁছে দিতে পারবো। আচ্ছা, বিশ্বাসের জায়গা দৃঢ় হতে হবে, যেটা বলছিলেন। এবং আমরা ভীষণ অবাক হই যে আপনি হাত না দেখে মুখ দেখে অনেক কিছু বলে দিতে পারেন। এটা আসলে কিভাবে সম্ভব? অ্যাকচুয়ালি আপনাকে দেখেন, যারা গোয়েন্দাতে চাকরি করে, বাসা বাড়িতে যখন ডাকাতি হয়, বড় বড় গোডাউনে বড় কিছু হয়, ডগ দিয়ে কিন্তু চোর ধরে। আমি একবার জার্মান থেকে ইটালিতে যাইতেছি, ট্রেনের ভিতরে বিশাল বিশাল দুইটা ডগ
আমি ডরে আমার হাত পাও কাঁপুটে গেছে এমন করে উপরে ফালদা উঠলো, উপরে তলায় ওইটা একজনের কামড় দেয় আর মানে কাপড়ের মধ্যে কামড় দেওয়া নামাইলো, খুইলা দেখলো ড্রাগস। তো কুকুরে কিন্তু ড্রাগস খুঁজা বাইকে ফলাইলো। আর পৃথিবীতে 18,000 মাকলুকাতের ভিতরে সবথেকে থেকে শ্রেষ্ঠ হলো মানুষ মাকলুকাতের ভিতরে। তো মানুষের জ্ঞানের কাছে কিছুই না, এটা তো একটা নর্মাল বিষয়, আপনার মুখ দেখে বলা, অতীত বর্তমান ভবিষ্যৎ। কিন্তু আমি আপনাকে যেই বাক্য দেবো সেটা আপনি পাবলিক গেলে সেটা এটা আমি সাধনা করি, এটা আমার কর্ম, এটা নিয়ে আমার সুফল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন দৃষ্টিকে লোক আসতেছে, চেহারা থেকে বলতেছি, ট্রিটমেন্ট দিতেছি, কেউ আমাদের থেকে ট্রিটমেন্ট নিতেছে, কেউ আবার শুনতে আসতেছে, কেউ জানতে আসতেছে। এটা মহাভারত কিছু না, আমরা এটা সাধনার বিনিময়ে বলি। এই টেকনোলজির যুগে রাশিফল কতখানি প্রাসঙ্গিক? রাশিফল সারা জীবন প্রাধান্য দিতে হবে। রাশি তো বিজ্ঞান, রাশি তো গ্রহ নক্ষত্র, রাশি তো অমাবস্যার সাথে জড়িত, পূর্ণিমার সাথে, চন্দ্রগ্রহের সাথে জড়িত। রাশি আপনার মানতেই হবে। একটা পর্বতে আমরা বলে গেছি যে একই রাশির জাতক, ঠিক আছে, একসাথেই 2 মেয়ের টুইং সন্তান হয়েছে, দুইটা 2 লাইনে কেন? তো তাহলে রাশি কি করলো প্রশ্নটা তো রুহু যেটা আল্লাহ সৃষ্টি করছে, ওই রুহুর থেকে আপনার রুহুর তো শক্তি বেশি, তা আল্লাহর সৃষ্টি। রাশি তো আল্লাহর সৃষ্টি, গ্রহ নক্ষত্র আল্লাহর সৃষ্টি। কিন্তু এটার ভিতরে যার সমস্যা আছে তার কর্ম করতে হবে, সাধনা করতে হবে। ওখানে আপনার দাঁতে ব্যথা, ডক্টরের কাছে যেতে হবে। আপনার জিনে ধরছে, লিটন দেওয়ানের লগে যোগাযোগ করতে হবে। আপনার রাহুতে ধরছে, দেওয়ানের কাছে আসতে হবে। ওখানে আপনার এই সার্জারি দরকার, একটা সার্জারি ডাক্তারের কাছে যেতে হবে। আমার লাইনে যেটা, এটা আমি অবশ্যই পারদর্শী, নাহলে আমি এই সেবা তো দিয়ে যাচ্ছি 33 বছর। আচ্ছা, আবার একটু বিশ্বাসের কথায় চলে আসি যে রাশিফল বিশ্বাস করা বা এটা নিয়ে কাজ করা তো প্রাচীন একটা জ্ঞান, এটা নিয়ে প্রাচীন যুগ থেকে একদম প্রাচীন যুগ থেকে এসছে। এখানে তো আসলে কথা বলা, রাজা বাদশারা যখন চলাফেরা করতেন, ঘোড়া দিয়া যুদ্ধ করতেন, তখন এই গণক থাকতো, তারা জ্যোতিষ বলতো না, গণক। তখন এই করেই ফালায় 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 গন্ত, গয়না বলতো যাত্রা শুভ না অশুভ। এখন বিজ্ঞান এটাকে রিসার্চ করে একদম সারা পৃথিবীতে বড় বড় ভার্সিটি রয়ে গেছে এই শাস্ত্র নিয়ে। যদিও বাংলাদেশে এটা নাই, বাংলাদেশে দেখেন এটা নিয়ে কানা ঘষা বেশি, কিন্তু সবার হাতে পাথর। বিচারপতির হাতে মাজায় পাবেন, পুলিশের হাতে পাবেন, মেয়েদের গলায় পাবেন, কিন্তু এটার ভার্সিটি নেই, কিন্তু এটার গুরুত্ব আছে। আমি দেখি না যারা বড় বড় জ্ঞানী নিত, কেউ পাথর পরে না, আমার পরে না। আমি তো বহুত জ্ঞানী ব্যক্তিরা আমার কাছে আসেন, আমি নিজেকে ধন্য মনে করি যে আমার কাছে এমন লোক আছে, তাদের কাছে আমি জীবনও যেতে পারতাম না। তো আমি চেষ্টা করি তাদের সেবা দেওয়ার। আর আমার কথা যারা বিশ্বাস করে, যারা সঠিক রাস্তা চলে, তাদের সুপথ অবশ্যই আসে, কুপথের থেকে সুপথ অবশ্যই আসবে। তাদের আকাঙ্ক্ষায় কি আসলে শুধু ভবিষ্যৎ জানতে চাওয়া? না না না, ভবিষ্যৎ আপনি জান দাদা কি, আপনার দরকার হলো কর্ম। আপনি পড়াশোনা করতেছেন, পড়াশোনা হচ্ছে না, আরেক লোকের দেখা যাচ্ছে ঠিক আছে এই আপনার বিয়ে হচ্ছে না, আরেকজনের দেখা যাচ্ছে চাকরি হচ্ছে না, আরেকজনের দেখা যাচ্ছে জামাই পরকীয়া প্রে করতেছে, এবং সে সারাটা জীবন তার জন্য নামাজ পড়া দোয়া করতেছে, সে আরেকজনে ড্রিঙ্ক করে আরেকজনে ধরে না তাকে বাসায় নিয়ে আসতেছে। আপনার বুঝতে হবে, একটা স্ত্রী, একটা হাজব্যান্ডের জন্য সবসময় তার জন্য দোয়া করে, তার জন্য প্রার্থনা করে আল্লাহ তাকে ভালো করুক, মঙ্গল করুক, বাসায় ফিরে আসুক, তার সেবা করুক। সেই জামাই যদি ড্রিঙ্ক করে, খারাপ পথে যায়, তার জীবনটাই শেষ। দেখেন অনেকের অনেক কষ্ট করে ছেলে মেয়েকে পড়াশোনা শিখায়, একটা নেশাখোরের কাছে বিয়ে হয়েছে, যে কোনো কারণে তার জীবনটাই ধ্বংস। সে তো আল্লাহ কথা কিছু মানে না, তাহলে তার পড়াশোনা কোথায় গেল? জলে ডুবে গেল। তো সেই ক্ষেত্রেই কেন এই নেশাখোরের কাছে, সেই জন্য জ্যোতিষের প্রয়োজন, যে তার কোন রাশির জাতক কোন ধরনের প্রভাবে চললে তার এই বিপদটা হবে না। আশা করি যাদের বাচ্চারা পড়াশোনা করে না এবং যারা আপনার বিভিন্ন নেশায় জড়িত, তারা আমার সাজেশন মানলে আশা করি মার সন্তান মার বুকে চলে আসবে। কিন্তু কথা শুনতে হবে, টাকা দিয়ে সব কিছু হয় না, সাধনা করতে হবে। এটা আসলে কিভাবে সম্ভব? সম্ভব তো 100%। আমি আপনাকে ধরেন একটা দোয়া দিলাম, একটা সাধনা করতে দিলাম, আল্লাহর কুদরতি রত্ন পাথর একটা দিলাম, ধরেন কোনো রাহুর দশা আছে, কোনো কুদৃষ্টি লাগছে, মানুষ ক্ষতি করছে, এই কুফরিটা আমি কেটে দিলাম, দেওয়ার পর সে আস্তে আস্তে স্বাভাবিক চলে আসবে। এই যে গ্রহের অবস্থান নিয়ে আমরা কথা বলি, গ্রহের অবস্থানকে আসলে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে? এই কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি দেখছেন ধামধুম করে আসছে আমরা আসার আগে, ঠিক আছে, কি চিলকানি, এর মধ্যে মানুষ ভয় পেয়ে যায়। এটা সব তো গ্রহ নক্ষত্রের খেলা, ঠিক আছে। সেটার সাথে মানুষের আচরণ কিভাবে? 100%। যদি আপনার কোনো ব্যক্তি আপনার যা
যদি কেউ রাহুর গ্রাসের ভিতরে জন্মগ্রহণ করে, জন্মের থেকে সে রাহু নিয়ে আসছে। যে জন্মের থেকে বাপে শনি ছিল, মার পেটেও মার বডিতেও শনি ছিল, সেও শনিতেই বাইরে আসছে। তার মানে কি ছোটবেলা থেকে সে নিশাখর হবে। তো বলবেন তার ট্রিটমেন্ট কি আপনার কাছে আছে? সেটা সাধনার মাধ্যমে, আল্লাহ পারেন এমন কোনো শক্তি নেই, আল্লাহ পাকে রহমতের মাধ্যমে এটা ডিলেট করা সম্ভব। আচ্ছা, তো এই যে রাশিচক্রে যে সতর্কবার্তা বলা হয় বা সচেতন হতে বলা হয়, এটা কি মানুষকে ভয় পাইয়ে দেয়? আপনার কি মনে হয়? না, দেখেন যে শীতের দিনে আস্তে আস্তে লসুন ব্যবহার করে কেন? এটা নাকলতে পরে। শীতের দিনে গরম কাপড় কেন পরে? এটা শীত। এই বাংলাদেশের 6 ঋতুর দেশ, ঠিক আছে? কোনো কোনো দেশে 1 ঋতু আছে। তো এই শীত সেক্ষেত্রে আপনার যখন যেই প্রভাব পড়ে সেটার উপরে কাজ করতে হবে। যার যেই প্রবলেম সেটার উপরে আমরা দেখে নির্ণয় করে রত্ন পাথর দিব, যার তবদির দরকার তবদির দেব, যার কবিরাজি দরকার সেটা করবো, তান্ত্রিক দরকার তান্ত্রিক দেব। আমরা সব বিষয় নিয়ে কাজ করি। আচ্ছা, একজন মানুষ যদি রাশিফলে বিশ্বাস না করে বা রাশিফল সম্পর্কে না জানে, সে কি তার জীবনে আসলে কিছু হারাচ্ছে? আপনি কি মনে করেন? শত শত মানুষ রাশি সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, লক্ষ লক্ষ মানুষ চলছে। যার জন্ম আছে তার মৃত্যু আছে, তার ওই স্বাদের দরকার নেই, জানে না চলছে গাড়ি, ঠিক আছে? অনেক ভদ্রলোকের রাস্তা অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হয় না, হয় কিনা? গাড়ি অ্যাক্সিডেন্ট করে না। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেটা হলো প্রোফাইল ভিন্ন। দর্শকরা যে আগ্রহ নিয়ে বসে থাকে এই অনুষ্ঠানটি দেখার জন্য, যে আমরা তাদেরকে জানিয়ে দিই তার আগামী সপ্তাহ কেমন কাটবে। তো এবারে জানিয়ে দিব যে কার কেমন যাবে সপ্তাহ, কার সচেতন থাকতে হবে, কার সাফল্য আছে, কার ভাগ্যে কি অপেক্ষা করছে। তো প্রথমেই মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন, এই সপ্তাহটি তাদের জন্য কেমন যাবে? মেষ রাশির জাতক জাতিকা, যেমন আপনার শিশু বাচ্চাদের জন্য এই সপ্তাহটা তাদের জন্য পেটের সমস্যা, ঠান্ডার ভাব, কোনো কুদৃষ্টি, ভয়ভীতি পেতে পারে। যারা বড় তাদের জন্য এই সপ্তাহটা ভালো দিক দেব। যারা ব্যবসায়ী তারা আশা করি ব্যবসা ভালো হবে, তবে লেনদেনের ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। আছে না, হুটহাট করে কাউকে বিশ্বাস করা যাবে না, সাবধান থাকতে হবে, তবে সতর্ক থাকাটাই বেটার। আচ্ছা, বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কেমন কাটবে? বৃষ রাশির জাতক জাতিকা যারা, তাদের জন্য ব্যবসা ভালো হবে, তবে ব্যবসার ভিতরে তবে নিজস্ব লোকের সাথে, ফ্যামিলির সাথে, ব্যবসার সাথে দ্বন্দ্ব থাকবে, পারিবারিক ভুল বোঝাবুঝি হবে, সেটা তারা তালমিল করে করতে হবে। তো বিদেশ যাত্রা শুভ আছে, তবে টাকা পয়সাকে বিদেশের ব্যাপারে কোনো বাইরে যেতে চাইলে, কর্মক্ষেত্রে যেতে চাইলে ঘুষ লেনদেন রিস্ক থাকবে। আচ্ছা, তো আগামী সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকার জন্য কি অপেক্ষা করছে? মিথুন রাশির জাতক জাতিকার জন্য পড়াশোনা ভালো যাবে। কোনো এই সপ্তাহে কোনো তাদের কোনো যদি পরীক্ষা, কোনো ইন্টারভিউ, কোনো কিছু দিতে চায়, আশা করি তারা ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, কর্কট রাশি? কর্কটের জন্য এই সপ্তাহটা একটু রিস্কি আছে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, সাবধান থাকতে হবে, মানে সতর্ক থাকতে হবে। গাড়ি ঘোড়া দুর্ঘটনাতে সাবধান এবং সতর্কভাবে চলাফেরা করবে। তো বড় ধরনের কোনো টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা আছে। সিংহ রাশি? সিংহের জন্য খুবই ভালো খবর আছে, ঠিক আছে? পুরানা জিনিস ফেরত পাবে এবং নতুন কোনো সন্তানের সুখবর তার কাছে আসতে পারে। যেমন গর্ভবতী হয়েছে, মাত্র টেস্ট আইছে, আচ্ছা, যে সে বাবা হচ্ছে, এরকম কোনো সুখবর আসতে পারে। শুভ। শুভ। আচ্ছা, কন্যা রাশি? কন্যার জন্য ঠিক আছে, এবং কন্যার জন্য আছে ভালো, দাম্পত্য জীবনে টুকটাক লেগে থাকবে। তবে দুজনের ক্ষেত্রেই, নারী এবং স্বামী স্ত্রীর ভিতরে কেউর ভিতরে নতুন কেউ আবার নতুন করে জাগরণ করতে পারে, নতুন প্রেমকে, এতে সাবধান থাকতে হবে। আচ্ছা, তুলা রাশির জাতক জাতিকার কেমন যাবে এই সপ্তাহ? তুলাদের শারীরিক অসুস্থতা থাকবে এবং তার হাঁপানি, অ্যাজমা, এর থেকে খুব কেয়ারফুল থাকতে হবে এবং এই সপ্তাহটা তারা খুব সাবধানে থাকবে। এবং যদি কোনো আপনার বাংলাদেশের বাইরে কোথাও যেতে চায়, বুঝে শুনে চলে যেতে হবে। তবে তাদের বৃহস্পতি পক্ষে থাকার কারণে যত ঝড়ে আসুক, আসন ঠিক থাকবে। বৃশ্চিক রাশি? বৃশ্চিকের জন্য ভালো, খারাপ না। তবে খেলোয়াড় যারা, তাদের জন্য সুখবর। খেলোয়াড় যারা, তাদের খেলাধুলা এই সপ্তাহে ভালো হবে। এবং যারা আপনার কোনো বড় ধরনের কেস কামাই থাকে, এই ব্যবসার সপ্তাহে যদি কোনো রায় থাকে, তাদের পক্ষে হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, ধনু রাশি? ধনু এই সপ্তাহে লিটন ধনের রাশি ধনু, ঠিক আছে? আশা করি এই সপ্তাহটা আমার ভালো যাবে। কোনো ওখান থেকে কোনো পুরানা টাকা টুকা পাওয়ার সম্ভাবনা আছে। যারা আপনার পুরানা টাকা পাচ্ছেন না, ঝামেলায় আছেন, ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা আছেন, নতুন করে তাদের সাথে আপোষ হবে। আচ্ছা, আপনার সন্তানের রাশি মকর রাশি? আমার সন্তানের রাশি, আমার ছেলের নাম হাসনাইন দেওয়ান,
সে মহাজ্ঞানী, তবে সব সন্তানরা যেন জ্ঞানী থাকে। তো এই সপ্তাহে মকরের জন্য আপনার কোনো যাদের পুরানায় কেচ আছে, বড় কিছু আছে, খালাস পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, ব্যবসায়িক ক্ষেত্রে ভালো হবে। পারিবারিক জনের শরীর স্বাস্থ্যের দিকে খুব কেয়ারফুল থাকতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে? কুম্ভ রাশির জাতক জাতির সাথে ভুল বোঝাবুঝি, দাম্পত্য জীবনে কলহ আসতে পারে, উভয় পক্ষে দুজনের ছাড় দিতে হবে, তাইলে হবে না। আচ্ছা, মীন রাশি। মিনের জন্য ভালো আছে। মিনে যারা এই সপ্তাহে নতুন আপনার সন্তানের মুখ দেখবেন, সন্তানরা তারা খুব লাবণ্য ভালো আসবে, দুর্ঘটনা খুব কম ঘটবে। তবে বাবা স্ত্রীর উপরে যত্নশীল হইতে হবে। আচ্ছা, তো বিভিন্ন সমস্যার জন্য তো বিভিন্ন রকমের পাথর আপনি সাজেশন দিয়ে থাকেন। তো একটা পাথর মানুষের শরীরে কিভাবে কাজ করে? পাথরতে দেখছেন আমার হাতে, এই যে এটা পোকরাস, এটা ডায়মন্ড, এটা ক্যাটসাই, এটা হীরা, মানে হীরা ডায়মন্ড একই জিনিস। এটা মাওলা আলী পড়তেন, এটাকে বলে নিশাপুরি ফিরোজা। আচ্ছা, মাওলা আলী পড়ছেন, এটার মধ্যে এমনি রহমত আছে। এটা সিলেনিকমের ব্লেড দিয়ে কিন্তু গরু জব করা যায় না, গরু জব করতে একটা ছোরা লাগে, এটা হলো এই ছোরা। এটা রুবি, দাম্পত্য জীবনে ঘষাঘষি লেগে থাকে, এটা বেটার কাজ করে। আচ্ছা, রুবির কাজটা তো বললেন। আপনি যে পাথরগুলো এই মুহূর্তে ধারণ করে আছেন, কোনটার আমার হাতে কি আরো কাজ? আছে, এই দেখেন। জি জি, কোনটার কি কাজ আমাদেরকে একটু বলবেন? এই যে পান্না পাথরে সুখ শান্তি আসে, অর্থ লাভ করে। রুবিতে মানসিক শান্তি ফিরে আসে। ক্যারসাইতে শত্রু বন্ধ হয়। গোমেতে রাউডকারে পোরপালে সুস্থ থাকে। ঠিক আছে, অনুষ্ঠানের টেনশনের থেকে মুক্ত রাখে। আচ্ছা, এই যে হাতের আঙুলে যে আংটিগুলো পরা আছে, যে নামগুলো বললেন ডায়মন্ড সহ, সেগুলোর কাজ বলবেন? মনে করেন একটা গাড়িরে বিভিন্ন পাশ দেওয়া বানাইছে, লাস্টে কিন্তু দরজা জানালা লাগানোর পর একটা প্রাইভেট কার হয়েছে। তারপরে আগে যদি খুলে খুলে রাখে, এটা দরজা, এটা জানালা, এটা ইঞ্জিন, এটা গিয়ার বক্স, বুঝছেন? সব পাথর মিলে আমি একটা প্রোফাইল বানাইছি। যখনই যেই গ্রহ খারাপ হয় সেটা অটো কাজ করে, এটাকে বলে নবরত্ন। আচ্ছা, এখন বৃহস্পতি হঠাৎ করে খারাপ হচ্ছে, আমি আবাদত করতেছি না, এটা কাভারেস্ট করবে। তাহলে এই নবরত্ন কি সবার জন্য প্রযোজ্য? না, সবাই তো পড়তে পারেন, অনেক দাম। যারা যে কপাল্লা তার এই কপাল খোলে, যে মরা সে আরো মরে। এটার অর্থ রত্নপাথর তো অনেক দাম। এটা তো রাজা বাদশারা পড়তেন। আমার নবী রসুল যেটি পড়ছেন, এগুলো রাজা বাদশারা পড়ে। তখন আপনার সুইপারও রত্নপাথর পরে, আবার প্রেসিডেন্টও পরে। দুটো তো দুই জিনিস। আপনিও নারী, কাজের বউও নারী, আবার রাস্তা থাকে তারাও নারী। পার্থক্য তো আছেই, বুঝতে হবে। এটা সব জিনিসের কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আছে। তার মানে এভাবে বলা সম্ভব না যে এই পাথর এই রাশির জন্য প্রযোজ্য। পুরো পান্না পড়তে পারেন আপনি। মিথুন যে পান্না পড়ুক, ছিল আপনার যে লিও মানে সিংহ রাশি, যে সে নীলা পড়ুক, যে বৃশ্চিক রাশি সে আপনার ক্যাটসাই পড়ুক, পড়তে পারবেন তা না। এটা তো আপনার ফলাফলটা 100% পাবেন কিনা এটা গ্যারান্টি নেই। আচ্ছা, তো সেই 100% ফলাফল পাবার জন্য আসলে একদম প্রপার কি সমস্যা সেই না না, সলিউশন প্রপার আপনি আসবেন সঠিক ভাবে, আপনি আমার সামনে বসবেন। সমস্যা আপনার বলতে ডেট হবে। অফ বার্থ, না সমস্যা বলা লাগবে না, আপনি আপনার ডেট অফ বার্থ বলবেন। আপনি যদি রাশি জানতে চান, নাহলে এটারও দরকার নেই। নাহলে আপনি বলবেন, আমি আপনাকে নির্ণয় করব। আপনারা যখন রান্না বাড়া করেন মা বোনেরা, একটা ভাত টিভি দিলে তো বোঝেন যে সব খানা হয়ে গেছে, বাস টিকা দিয়ে ধরায় ফেলান। আমরা একটা মানুষের চোখ দেখলে বুঝতে পারি তার সমস্যাটা। মা যেরকম সন্তানকে কুলে নিলে ঠান্ডা হয়ে যায়, বুঝতে পারে বাচ্চা এটা আমার মা। আরেকজনের মার কুলে দেন, করে কান্দা শুরু করবো। বিষয়টা বুঝাতে পারছি? একমাত্র মা ধরলে কান্দা বন্ধ হয়, আরেক মা ধরলে কান্দা বন্ধ হয় না। কারণ কি? এটা হলো এই মার টাস পাওয়ার সাথে সাথে ওরা এইটা করলে মাতৃভূমি, এইটাকেই বলে মা। ঠিক আছে, আমাদের কাছে আসলে টাউট কোনটা, বাটপার কোনটা, ভালো কোনটা, খারাপ কোনটা, আল্লাহ পাকে আমাকে একটা জ্ঞান দিচ্ছে বোঝার জন্য। সেটার জন্য আপনাকে আরেকটা ব্যাখ্যা দিই। মধু তো হাটে বাজারে কিনতে পাওয়া যায়, যায় না? আপনি সারাদিন এক ফোঁটা মধু জোগাইতে পারবেন? মধু পোকায় কিন্তু ঠিকই কোন ফলের গাছে কোথায় আছে জোগায় নিয়ে আসে, আর রাজা বা সারাই মধু খেয়ে ফেলায়। সাধারণ একটা মধু দিয়ে উদাহরণ দেয়। আমার যেটা কাজ সেটা আপনি পারবেন না, আপনার টাইম পাবেন। আমি এটা সাধনা করি। আর কামারের কাজ যদি আমার চাকু বডি বানাইতে দেন, পারবো? সম্ভব না। আপনি উপস্থাপনা করেন, আমি যদি আপনার কাজ দেয় আমার মানুষ পিটাবে, আমি পারবো না। তো না, আজকে কথায় কথায় শেষের দিকে চলে এসেছি। আবারও আগামীতে দেখা হবে এবং আরও অনেক প্রশ্ন নিয়ে আপনার সামনে হাজির হব। তো যেহেতু শেষের দিকে চলে এসেছে, আমি চাইবো যে আপনি দর্শকদেরকে কিছু বলুন। দর্শক যারা আছেন, আমি যারা ছাত্র ছাত্রী, যারা বাবা মার অবাধ্য হবেন না, বাবা মার অবশ্যই কথা শুনবেন, এবং সুতরাং তাদের কথা শুনলে ভালো হবে, এবং বাবা মাকে যত্ন করবেন।
প্লাস ছোটো বাচ্চা যেটা মা বোন যারা আছেন ভাই বোনেরা যেখানে আছেন এদেরকে বাচ্চাদেরকে মোবাইল খুব কম হাতে দিবেন, তাদেরকে টেক কেয়ার করবেন এবং সবাই আপনার বাচ্চাদেরকে সুদৃষ্টি রাখবেন এবং যে যেখানে আছেন তারা আপনি আমার জন্য দোয়া করবেন। সবাই আমি কিন্তু আমার না আপনারা, আপনিও আমার। কী কারণে? সবাই সবার জন্য সুদৃষ্টি রাখতে হবে। মনের ভিতরে মানুষের ভিতরে অহংকার করবেন না, ভালো থাকবেন। অবশ্যই যারা বয়স্ক বাবা মা যাদের বাড়িতে আছে তাদের বাবা মার দিকে যত্নশীল হবেন এবং বাবা মার খেদমত নেবেন। তার সাথে শ্বশুর শাশুড়ির খেদমত নেবেন। যেরকম মেয়ে বেঁধেছে তারও কিন্তু অধিকার আছে। শ্বশুর শাশুড়ির খেদমত নেবেন। ময় মুরব্বী রাস্তাঘাটে কোনো কষ্ট থাকলে, দূরে থাকলে কষ্ট করে তাদেরকে সেবা করবেন। এটা কাল কিয়ামতের মাঠে আপনাদের জন্য একটা প্রজেক্ট হয়ে যাবে, রহমতের প্রজেক্ট। তবে দর্শক, আপনারা যে যেখানে আছেন, আজমিরি জেমস হাউসের ভক্তবিন্দু আশেগান, তাদের কাছে আমি অনেক ধন্যবাদ জানাই। আপনাদের আমাদের এই প্রোগ্রাম দেখেন। আপনার এই জিটিপিকে ধন্যবাদ জানাই, কৈকুশিকে জানাই, সাথে আমার রুহানিকে পাইছি। সে যেন রুহ সাধনা করে এই দোয়া করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। প্রিয় দর্শক, পরিশ্রম এবং বিশ্বাস এই দুইয়ের সমন্বয় এনে দিতে পারে আপনাকে সাফল্য। এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ আপনারা দেখলেন আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র। আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী রবিবার ঠিক রাত 12টায় জিটিভির পর্দায় আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকুন, শুভরাত্রি।